ওরে কি সুন্দর নদী বানাইয়াছে বিধি, আমরা এখানে যারা আছি সবাই নদীর এই পাগল, এই লুৎফুর ভাই আরো বেশি পাগল। ওরে কি সুন্দর নদী তো বাজাইছো, সেই কারণে নজরুল সঙ্গীতটা শুনছি, ভাল লাগছে, একটু লগে লগে গাইছি। ইনশাল্লাহ এখন যেহেতু দাঁড়াইছি, আপনাদের এই যে আমার উস্তাদ বাউল কিতাব আলী সাহেব, ওনার গানও করবো, সুলাকিয়া মাঠের গানও করব, আমার কিন্তু মনে আছে প্রথম। তা আমার এই মিউজিক গানে সন্তুষ্ট হয়ে, মানে রিংটন মিউজিক গানে সন্তুষ্ট হয়ে জীবন সরকার পূর্বতলা থেকে আগত, সে একজন শিল্পীও, এই আমাকে 500 দিছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও লুৎপুর ভাই ফোন দিয়ে আনছে জীবন সরকারে, এই কারণে কামলা টাকা ডাইতেছিল জীবন সরকারে দিয়ে, কিন্তু লুৎপুর ভাই আমারে দিতাছে না, মন না এই দুঃখ। এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গায়েমনি ভাই গামো। তো বিষয়টা হলো তারা দুইজনে লাগছে একটা গুতাগুতি গুতাগুতি, আমি হইরে গেছি গে মাঝ হয়ে। তো আমার গুতাগুতি করিয়া দরকার নাই, আমি বলবো প্রত্যেকটা শিল্পী, বাংলাদেশে যত শিল্পী আছে প্রত্যেকটা শিল্পীরই কিন্তু একটা না একটা কিন্তু ত্রুটি থাকে। কেউর ত্রুটিটা হয়তো মানে বোঝা যায়, দেখা যায়, আবার কেউটা বোঝাও যায় না, দেখাও যায় না, এটা হইলো তার ব্যক্তিগত বিষয়। তাই আমি একটা বিষয় চোখে ধরা পড়ছে, যে কারণে আমি কইলাম, এখন এটা তুমি নিজেরটা নিজেই বুঝে লও, তোমার যে কোন ত্রুটিটা, কোনটার যে অভাব, এটা তুমি তুমি নিজেরটা নিজেই বুঝো। আমি চাই না, এই আমি আগেও বলছি, তুমি আমাদের এক ঘরের, আমরা এক ডেকের ভাত, আমি চাই না আমার জন্য তুমি লজ্জা পাও। বাদে দিলাম। না, আমি কিন্তু আসলেই কিন্তু বালা মানুষ না। মানে অনেকেই মনে করে যে আমি বালা মানুষ, কিন্তু আমি কিন্তু আসলেই কিন্তু ভালো না। আমার আমি একটা এই যে মেয়েটার বয়স কেমন হইব, বোধ হয় 10 বছর, অনুমান 10-11। আমি এই মেয়েটার সাথেও কিন্তু আমি গান গাইতে পারি, এটা তোমার সন্তানের মতো, এর সাথেও আমি গান গাইতাম পারি। আবার বাংলাদেশের যে কোনো শিল্পী, একেবারে হেই স্টার থেকে হাই স্টার, এদের সাথেও আমি গান গাইতে পারি। কিন্তু আমারে যদি কেউ বেজাল করে, আমি বেজাল করি, আর আমার সাথে যদি ভালো আচরণ করে, আমি একেবারে মুমের মতো তাই। আর আমি কিন্তু আসলেই কিন্তু ভালো মানুষ না। আমি যেটি কইরিয়াইছি, আমাদের নেত্রকোনার শিল্পী আছে ঠিকই, কিন্তু অনেক শিল্পীরা কিন্তু ভয় পায়, কিন্তু এই ভয় ভীতি আমার নাই, এইটা থেকে আমি বঞ্চিত। এখন আমরা দেখা যায় নদীর বুল্ল আছি নাকি, নদীর অভাব নাই, যে ইন্দে যে খালি ইন্দেই নদী।
এই ধরে একটা নদীর গান গাইতাম। ওরে কি সুন্দর নদী, বানাইয়াছে বিধি, আমরা এখানে যারা আছি সবাই নদীর এই পাগল, এই লুৎফুর ভাই আরো বেশি পাগল। ওরে কি সুন্দর নদী, বানাইয়াছে বিধি, ফকির সাধু ঘুরে তার তালাশে। क्या बात क्या बात। সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে। কি সুন্দর নদী বানাইয়াছে বিধি, এই নদীর গানটা একমাত্র গাওয়া এখানে অর্ধেক বয়সী কিছু মানুষ আমি দেখতাছি, ওনাদের জন্য। কি সুন্দর নদী বানাইয়াছে বিধি, ফকির সাধু ঘুরে তার তালাশে। হায় রে ফকির সাধু ঘুরে তার তালাশে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে। নদীর নামটি কীর্তিনাশা, খায় সে মণি মুক্তা, প্রবল দেওয়ার উজান টানে আছে সেই ক্ষমতা, নদী আছে সেই ক্ষমতা। নদীর নামটি কীর্তিনাশা, খায় সে মণি মুক্তা, প্রবল ঢেউয়ার উজান টানে আছে সেই ক্ষমতা, নদী আছে সেই ক্ষমতা। কত লক্ষ কোটি মানব এলো, লক্ষ কোটি মানব এলো, লক্ষ কোটি মানব এলো নদীর তলায় ভেসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে। নদীর নামটি নদীর গভীর আটির পানি, যদি খেলাও নাও দৌড়ানি,
গভীর আটটি পানি যদি খেলাও নাও দৌড়ানি তার খেপ পানি থেকে লাইয়া মরছে জ্ঞানী গুণী কত মরছে জ্ঞানী গুণী ওই নদীর ওই তরঙ্গ দেখে নদীর ওই তরঙ্গ দেখে নদীর ওই তরঙ্গ দেখে সাধু যারা হাসে সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে নদীর জোয়ার আসে যখন পায় সে অমূল্য ধন কয় সফিকে পাগল হইয়া ঘুরে রে সর্বক্ষণ হায় রে ঘুরে রে সর্বক্ষণ নদীর জোয়ার আসে যখন পায় সেই অমূল্য ধন হায় কয় সফিকে পাগল হইয়া ঘুরে সর্বক্ষণ হায় রে ঘুরে রে সর্বক্ষণ ওই না বুঝিয়া করলে সাধন না বুঝিয়া করলে সাধন না বুঝিয়া না বুঝিয়া করলে সাধন না বুঝিয়া করলে সাধন মুক্তি পাইবে কিসে সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে এই সুন্দর নদী বানাইয়াছে বিধি কি সুন্দর নদী বানাইয়াছে বিধি ফকির সাধু ঘুরে তার তালাশে হায় রে ফকির সাধু ঘুরে তার তালাশে গুমেশ পাগলা সেই নদীতে মাসে মাসে রঙিন জোয়ার আসে সেই